সম্মানিত দর্শক, ছাত্রলীগের জন্য বিশাল একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি যে যেমন যখন 5ই আগস্টের আগে ছাত্রলীগ ক্ষমতায় ছিল, এটা বলা যায়। কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন ছাত্রলীগ, ছাত্র সংগঠন তারাও ক্ষমতায়। এখন যেমন ধরেন জামাত আছে সবচেয়ে ভালো পজিশনে, ছাত্র শিবির সবচেয়ে ভালো পজিশনে আছেন। বিএনপি যখন ক্ষমতায় যাবেন ছাত্রদল তখন ভালো পজিশনে থাকবেন, এটা স্বাভাবিক বিষয়। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমরা দেখছি যে ছাত্রলীগের মধ্যে অনেকে গুপ্ত রাজনীতি করতো, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতো, যেটা আমরা বুঝতে পারলাম 5ই আগস্টের পরে। এখন 5ই আগস্টের পরে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগ আর ছাত্রলীগের ব্যানারে রাজনীতি করতে পারবে না। কিন্তু ছাত্রলীগ তো বিশাল বড় একটা সংগঠন, এটা আমরা সবাই জানি। এই ছাত্রলীগের মিছিলে কে না গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে না গেছে, কোন ছাত্র না গেছে। এখন তারা অনেকে বলে যে আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে, মানে পরিস্থিতির শিকার হয়ে তারা ছাত্রলীগে গেছে। এখন তো এরকমও এই যে মেঘমল্লার বসু এবং ছাত্র ইউনিয়নের, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যে নেতারা, তারা তো এখন প্রকাশ করতেছে যে ছাত্র শিবির কীভাবে ছাত্রলীগের মধ্যে প্রবেশ করে ছাত্রলীগ হিসাবে নিজেদেরকে পরিচয় দেওয়ার জন্য কত ধরনের অপকর্ম তারা করছে। তারা ছাত্রলীগের নিজেকে কর্মী হিসেবে পরিচয় দেওয়ার জন্য যে তারা ছাত্রলীগের কর্মী, কিন্তু মূলত ভেতরে ভেতরে তারা কাজ করতেছে জামাত শিবিরের হয়ে। এটা প্রমাণ করার জন্য তারা নৃশংসতা করছে, বর্বরতা করছে, হেলমেট বাহিনীর কাজ করছে। এইটা এখন সাধারণ শিক্ষার্থীরা বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই যে 5ই আগস্টের পরে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এখন ছাত্রলীগ তো ছাত্রলীগের ব্যানারে রাজনীতি করতে পারতেছে না। এখন আমি যে সম্ভাবনাটার কথা বললাম, যে ধরুন ছাত্রলীগের মধ্যে যদি এরকম অনুপ্রবেশকারী না থাকতো, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করা কোনো ছাত্র না থাকতো এবং কোনো ছাত্র নেতা না থাকতো, যারা 5ই আগস্টের পরে নিজেদেরকে পরিচয় দিছে যে তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে ছাত্রলীগের ব্যানারে, এইটা যদি না থাকতো, তারপরে 5ই আগস্টের পরে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতো, তাহলে কেমন হতো? তাহলে কিন্তু ছাত্রলীগ ব্যাপক একটা মানে সমস্যার মধ্যে পড়তো। কিন্তু এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আমি মনে করতেছি না যে ছাত্রলীগ ব্যাপক সমস্যার মধ্যে পড়ছে। অন্তত সেই যুদ্ধকালীন সময়ের মতো অন্তত 75-এর পরে এই বিষয়টা আমি মনে করতেছি না। এই জন্য যে দেখেন, আমরা দেখলাম যে অনেক ছাত্রলীগের মানে নেতা যারা পরীক্ষা দিতে গেছেন, তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই, পুলিশের হাতে সোপর্দ করছে। পুলিশ গিয়া পরীক্ষা দিতে সহযোগিতা করার পরিবর্তে তারা অ্যারেস্ট করে নিয়ে চলে আসছে। অনেক ছাত্রলীগের নেতাকর্মীর তাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে, ভর্তি বাতিল করা হয়েছে, ছাত্রত্ব বাতিল করা হয়েছে। এমনকি তারা, আমরা তো সেটা বললাম আমি, যে পরীক্ষাতে পর্যন্ত দিতে দেয় নাই, মানে ক্যারিয়ারে ধ্বংস করে দিচ্ছে। এটা হচ্ছে মানে দেখেন ছাত্রলীগের যে এই যে মুষ্টি কয়েক নেতাবিন্দু না, ছাত্রলীগের কিন্তু মানে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা আছে, নেত্রী আছে ছাত্রলীগের। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, রাজশাহী, চট্টগ্রাম, সব জায়গায় কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী আছে। এখন তারা যে সুবিধাটা পাচ্ছে সেটা হলো যে তারা অনায়াসে যে কোনো ছাত্র সংগঠনের মধ্যে ঢুকে যেতে পারছে। তারা যে কোনো ছাত্র সংগঠনের মধ্যে ঢুকে যেতে পারতেছে এবং প্রকাশ্যে তারা রাজনীতি করতে পারতেছে। কীভাবে? দেখেন, আমরা এখন বর্তমানে দেখতে, আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে একটু তাকাই, সেখানে আমরা দেখব যে ছাত্র শিবির আঙুল তুলেছে ছাত্র দলের প্রতি এবং ছাত্র দল আঙুল উঠাইতেছে ছাত্র শিবিরের প্রতি। সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবির এবং ছাত্র দলের প্রতি আঙুল উঠায় কথা বলতেছে, ইঙ্গিতপূর্ণভাবে কথা বলতেছে, তারা ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে। অর্থাৎ ছাত্র দল বলতেছে যে ছাত্র শিবির ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে, ছাত্র শিবির বলতেছে ছাত্র দল ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে। সাধারণ শিক্ষার্থীরা বলতেছে যে এই দুজনই পুনর্বাসন করতেছে। আবার এই ছাত্র শিবির তারা বলতেছে যে বামপন্থী ছাত্র ইউনিয়ন তারা ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে। মানে ছাত্র এই মানে শিক্ষার্থীদের মধ্যে যতগুলো ছাত্র সংগঠন আছে তারা প্রত্যেকের দিকে ইঙ্গিতপূর্ণভাবে বলতেছে যে ছাত্রলীগকে তারা পুনর্বাসন করতেছে। এটা তারা কিন্তু স্পষ্ট যে হ্যাঁ, ছাত্রলীগ তাদের মধ্যে অবস্থান করতেছে সবার মধ্যেই এবং প্রকাশ্যে। কিভাবে দেখেন, একজন ছাত্রলীগের মিছিলে গেছেন, ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে, মানে ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে তিনি সক্রিয় ছিলেন, কিন্তু সেরকম ওইরকম মানে দানব ছিলেন না, কিন্তু সক্রিয় ছিলেন। এরকম একটা পরিস্থিতিতে তিনি 5ই আগস্টের পরে হঠাৎ করে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেল। তিনি একটা যে কোনো ধরনের ছাত্র দল বা ছাত্র শিবির বা ছাত্র ইউনিয়ন
এরকম কোনো ছাত্র সংগঠনের মধ্যে তিনি প্রবেশ করলেন, সেখানে কমিটিতে গেলেন। এখন অন্য ছাত্র সংগঠন থেকে আঙ্গুল উঠানো হলো, কিন্তু তিনি কিন্তু স্পষ্টভাবে বলতে পারতেছে, আরে বাবা আমি তো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছি। এই কথাটা তিনি এখন বলতে পারতেছেন যে ভাই আমিও তো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছি, আমি তো ছাত্রলীগের রাজনীতি করছি আন্ডারগ্রাউন্ডভাবে, আমার নিজের মানে পরিস্থিতির শিকার হয়ে আমি আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছি, যার কারণে সবাই সবার দিকে ইঙ্গিত মানে আঙ্গুল উঠায় কথা বলতেছে, কিন্তু কেউ কোনো অ্যাকশন নিতে পারতেছে না। কেউ কোনো মানে তাদেরকে যে সংগঠন থেকে বের করে দেওয়া, তাদেরকে যে মানে কি বলে ওই যে 5ই আগস্টের পর আইনের আওতায় বা মব সৃষ্টি করা, সেটা আর পারতেছে না। কারণ ওই ধোঁয়াটা, ওই যে উদাহরণটা তারা এখন দিতে পারতেছে, আমার কাছে সেটাই মনে হলো। এবং এই পরিস্থিতিতে ছাত্রলীগ আমি মনে করি যে খুবই ভালো পজিশনে আছে, কারণ তারা যে কোনো সংগঠনের মধ্যে ঢুকে যেতে পারতেছে, যে কোনো সংগঠনের মধ্যে। আর দেখেন বঙ্গবন্ধুর আদর্শ আমরা জানি, বঙ্গবন্ধুর আদর্শ হলো এমন একটা আদর্শ, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আদর্শ, কিন্তু সেই আদর্শ বিলীন করা যায় না। যেমন আওয়ামী লীগ চাইছিল ছাত্র শিবিরেরা মানে ছাত্রলীগ চাইছিল যে ছাত্র শিবিরের আদর্শ বিলীন হয়ে যাক। তারপরে আওয়ামী লীগের শাসন আমলে আমরা দেখছি যে অন্য রাজনৈতিক দলকে যেভাবে কোণঠাসা করা হয়েছে, তারা হয়তো বা মানে এরকমভাবে ভাবছে বা এরকমভাবে বোঝাতে চাইছে যে তোমাদের আদর্শ তোমরা ধীরে ধীরে ভুলে যাও, তোমরা আমাদের আদর্শতে চলে আসো। এই বিষয়গুলো কিন্তু আমরা ভালোভাবে দেখতে পাইছি আওয়ামী লীগের শাসন আমলে। কিন্তু কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কি তাদের আদর্শ ভুলে গেছেন? 16 বছর, আপনি বিষয়টা ভাবুন যে দীর্ঘ 16 বছর মানে একটানা ক্ষমতায় ছিল, অর্থাৎ আওয়ামী লীগ ব্যতীত, ছাত্রলীগ ব্যতীত অন্যান্য রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন যারা ছিল একটানা 15-16 বছর ক্ষমতার বাইরে অবস্থান করছে। তারপরও কোনো ছাত্র সংগঠনকে আপনি দেখছেন যে তাদের আদর্শ তারা বিলীন করছেন, ভুলে জানে। হয়তো তারা বিভিন্ন সময় ছাত্রলীগের মিছিলে গেছেন, অন্যান্য ছাত্র সংগঠনে বা আওয়ামী লীগের মিছিলে গেছেন, অন্যান্য রাজনৈতিক দলের, কিন্তু তাদের আদর্শটা বুকে ধারণ করছেন। ঠিকই যখন দেখা গেল যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো, তাদের সুসময় আসলো, তখন তারা প্রকাশ্যে তাদের আদর্শটা প্রকাশ করতে শুরু করলো, নিজেদের মানে এতদিনের মুখোশ তারা ছুঁড়ে ফেলে দিয়ে তাদের নিজস্ব যে আদর্শ, তাদের নিজস্ব যে চেহারা, সেটা তুলে ধরলো। ঠিক তেমনই আমি মনে করি যে এই যে ছাত্রলীগ, এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। যে যাই বলুক, ওই ডক্টর জায়েদের মতো যে যাই বলুক যে ছাত্রলীগ আওয়ামী লীগের হ্যাডাম থাকলে এটা করুক ওটা করুক, এইটা বড় কথা না। যখন সুদিন আসবে, দেখেন রাজনীতি হলো জনগণের উপর নির্ভর করে, জনগণ যেরকম চায়। এখন একজন ক্ষমতা প্রয়োগ করে হয়তো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে, আওয়ামী লীগ থাকছে, কিন্তু পরিশেষে সেই জনগণে কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করছে, হয়তো বা অন্য কারো নেতৃত্বে, হয়তো বা ম্যাটিকুলাস ডিজাইনে ধোকা খাইছে, কিন্তু জনগণ তো রাজপথে নামছিল। ঠিক তেমনই আওয়ামী লীগের হ্যাডাম আওয়ামী লীগ দেখাবে যখন আওয়ামী লীগের সুদিন আসবে, ছাত্রলীগের হ্যাডাম ছাত্রলীগ দেখাবে যখন তাদের আবার সময় আসবে, কারণ সময় কথা বলে রাজনীতিতে। এখন এই দুঃসময়ে ছাত্রলীগের যেভাবে থাকার কথা ছিল, আমি মনে করি না যে ছাত্রলীগ ওইভাবে আছে। আমি মনে করি যে ছাত্রলীগ তারা খুবই ভালো পজিশনে আছে, ভালোভাবে আছে, এবং অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য ছাত্র সংগঠন আওয়ামী লীগের শাসনামলে যেভাবে ছিল তার চেয়ে ভালোভাবে আছে, এটা আমি মনে করি। কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন বলতেছে, সবাই সবার দিকে আঙ্গুল উঠায় যে ওরা ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে, ও বলতেছে ওরা মানে এইভাবে, ওরা এরা আমরা তোমরা মানে এইভাবে, নিজেকে কেউ বলতেছে না, কিন্তু সামনে যারা আছেন তাদেরকে কিন্তু ঠিকই বলতেছে যে এরা ছাত্রলীগকে পুনর্বাসন করতেছে। এই প্রশ্নগুলো কেন উঠতেছে? এই যে ছাত্রলীগের বিশাল একটা সংগঠন, বিশাল একটা মানে কর্মী বাহিনী আছে, তারা তো সবাই নাই হয়ে যাবে না, হয়তো কতিপয় সামনের সারিতে বড় পদে যারা ছিল তারা হয়তো বা কি অ্যারেস্ট হয়েছেন, কেউ কারো ভর্তি বাতিল হয়েছে, এরকম হয়তো হাজার হাজার শিক্ষার্থীর জীবন নষ্ট হয়েছে, কিন্তু সবার জীবনই তো আর নষ্ট করতে পারবে না, তারা তো কোনো না কোনো ছায়াতলে যাবে। কিন্তু আমি প্রথমে যেটা বললাম যে এইটা 15 বছর কেন 50 বছর গেলেও এই ছাত্রলীগের আদর্শই থাকবে, এবং তাদের যখন সময় আসবে দেখবেন যে তারা ঠিকই খোলস পরিবর্তন করে বঙ্গবন্ধুর আদর্শ, আওয়ামী লীগের আদর্শই তারা সামনে প্রদর্শন করতেছে এবং আওয়ামী লীগকে তারা প্রমোট করতেছে।
এটাই বাস্তবতা। যদি ছাত্রলীগের মধ্যে আন্ডারগ্রাউন্ড রাজনীতি না ঢুকতো, ছাত্রলীগ কিন্তু এই সুবিধাটা পাইতো না, এই সুবিধাটা পাইতো না। এখন ছাত্রলীগ যেহেতু সবার আশ্রয়স্থল ছিল, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন যে ছাত্রলীগ ছিল অন্য অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনের আশ্রয়স্থল। আপনি কি বলতে চান শুধুমাত্র ছাত্র শিবিরই ছাত্রলীগের আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছেন? ছাত্রলীগের সদস্যদের সাথে অন্য অন্য ছাত্র সংগঠনের কারো কি ভালো সম্পর্ক ছিল না? অবশ্যই ছিল। ছাত্রলীগ যদি এতই ত্রাসের রাজনীতি করত দীর্ঘ 16 বছর, তাইলে এই যে অন্য অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনে এখন দেখা যাচ্ছে মিছিলের সময় অনেক লোক হইতেছে, এত লোক হইতো না। তারা কিন্তু ত্রাসের মাধ্যমে সব শেষ করে দিত। এইটা দ্বারা পরিষ্কার বোঝা যায় যে ছাত্রলীগ ছিল হচ্ছে আশ্রয়স্থল। কেউ ভালো সম্পর্কের মাধ্যমে তারা ওখানে অবস্থান করছে, কেউ আন্ডারগ্রাউন্ড রাজনীতি করার মাধ্যমে সেখানে অবস্থান করছে, কেউ হয়তো বা বিরোধিতা করে করছে, কিন্তু আশ্রয়স্থল তো ছিল ছাত্রলীগ দীর্ঘ 16 বছর। তারপরেও অন্য অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাবিন্দুদের আদর্শ তারা পরিবর্তন করতে সক্ষম হয় নাই। এখন এরকম প্রাচীন একটা রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ, সেইটার আদর্শ কি পরিবর্তন হবে? সেই জন্য এই সরকারের বোঝা উচিত ছিল, এই যে এখন ভেজাল হচ্ছে, এখন দোষারোপ করতেছে যে এই স্লোগানগুলো কারা দিচ্ছে। যেমন আমি আপনাদেরকে একটা ভিডিও দিছি আপনাদেরকে, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যে কথাটা বলছেন যে সে ছাত্রলীগের নেতাকর্মীরা এখন কোথায় গেল? তিনি সন্দেহ পোষণ করতেছেন যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে তারা ঢুকে গেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তিনি বলছেন যে আমিও একজন সাধারণ শিক্ষার্থী ছিলাম এবং আমি সাধারণ শিক্ষার্থীদের ভাষা বুঝি এবং রাজনৈতিক ছেলেপেলেদের ভাষা বুঝি। এটা সন্দেহ পোষণ করতে, এই সন্দেহটা কী জন্য এসেছে? ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বিদায়।